দেখুন, একটু মনোযোগ দিন। আমি আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি। চেষ্টা করব আর কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হে যুবক, তোমাকেই আমি বুঝাতে চেষ্টা করছি, তুমি এই জাতির কর্ণধর, তুমি এই জাতির ভবিষ্যৎ, তুমি এই জাতির জন্য রাহবার, এ কথা তোমাকে আমি বুঝাতে চেষ্টা করছি। দেখুন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ওয়ান্তাসাফনা মিম্মান হামালা আলাইনা মিম্মান আমরা সারিবদ্ধ হয়ে বিরোধী পক্ষের বিরুদ্ধে দাঁড়াতাম এবং আমরা আমরা ফিরিয়ে দিতাম যে আঘাতগুলো তারা নিয়ে আসতো। তার আগ পর্যন্ত আমরা কোনোদিন প্রতিঘাত করতে পারিনি, আঘাত ফিরিয়ে দিতে পারিনি। হে যুবক, আজকে তোমাকেই আল্লাহ তাআলা নির্বাচন করেছেন ইসলামের জন্য। কেন মুসলিমদের উপর নির্যাতন হবে আর তুমি বসে থাকবে? কেন তোমার শরীরে কি আজকে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদজি বলে থাকেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলে থাকেন, তোমার শরীরে মনে হয় পুজ আছে, এই জন্য তুমি বসে থাকো। আমার শরীরে যে রক্ত আছে, যে রক্ত নিয়ে আমি বসে থাকতে পারি না। আমার রক্ত টকবক করে, কারণ আমার রক্তের সাথে ফিলিস্তিনের ভাইয়ের রক্তর সম্পর্ক রয়েছে, আমার রক্তের সাথে ভারতের ভাইয়ের সম্পর্ক রয়েছে, আমার রক্তের সাথে মায়ানমারের ভাইয়ের রক্তের সম্পর্ক রয়েছে। এটা আমরা জানি, এই জন্য আমি বসে থাকতে পারি না। হে যুবক, তুমি ইসলাম ছেড়ে কিভাবে বসে থাকো? আজকে কি তুমি ভুলে গিয়েছো সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা? যেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বুকে সবচাইতে সুদর্শন পুরুষ ছিলেন, সুদর্শন যুবক ছিলেন, যার পোশাকগুলো ছিল মক্কার বুকে সবচাইতে দামি কাপড়ের পোশাক, যার ঘ্রাণগুলো ব্যবহার করলে, যে ঘ্রাণটা ব্যবহার করতেন, মক্কার সবচাইতে দামি ঘ্রাণ ব্যবহার করতেন। সেই রাস্তা, তিনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে। এ কথা বুঝেছিলেন জাতি, এ কথা তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল। এরপরে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, দেখুন, আপনারা একটু পরে আলোচনা করেন, আলোচনা শেষ করছি আমি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জানতে পারলেন দারুল আরকামে সাহাবীগণ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত হয়। তিনি দারুল আরকামে প্রবেশ করলেন এবং ইসলামের দাওয়াত পেলেন, ইসলামের মাঝে প্রবেশ করলেন। এরপরে ইসলামকে গোপন রেখেই তিনি সালাত পড়তেন, গোপনে গোপনে সালাত পড়তেন, ইসলামী বিধিবিধান পালন করতেন। একদিন কোনো এক শ্লোক, তার নামটি এই মুহূর্তে মনে হচ্ছে না, তিনি যখন ইসলাম গ্রহণের কথা তাকে সালাত পড়তে দেখে নিলেন, তার সম্প্রদায়ের লোকের কাছে গিয়ে বললেন, মুসআব ইসলাম গ্রহণ করেছে, সুতরাং তার উপর তোমরা যে নিয়ামত করছো, তার উপর দয়া করছো, সে দয়া থেকে সরে আসো। এবার তার বংশের গোত্রের লোকেরা তাকে এতটাই নির্যাতন নিপীড়ন করলো, তাকে বন্দি করলো, তার অর্থ সম্পদগুলো তার থেকে ছিনিয়ে নিল। তিনি এমন অবস্থা দাঁড়ালো, তিনি যখন সুযোগ পেলেন হাবশা, ইথিওপিয়া, আবিসিনিয়ায় তিনি হিজরত করে চলে গেলেন। সেখান থেকে হিজরত করে যখন ফিরে আসছেন, তখন তার এতটাই অবস্থা, ইসলাম গ্রহণ করার কারণে এতটাই শোচনীয় অবস্থা হয়েছিল, তার শরীরের চামড়াগুলো সাপের কলসের ন্যায় শরীরের চামড়াগুলো হয়ে গিয়েছিল। অথচ যেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে সুদর্শন যুবক মক্কার বুকে ছিল না, তার শরীরের চামড়াগুলো সাপের কলসের ন্যায় হয়ে গিয়েছিল। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মদিনায় ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, সর্বপ্রথম হিজরতের পটভূমি তৈরি করেছেন মুসআব বিন উমাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় ইসলাম প্রচার প্রসার শুরু হলো। প্রথম হিজরি গেল, দ্বিতীয় হিজরি গেল, তৃতীয় হিজরিতে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধটির নাম হচ্ছে গজওয়াত উহুদ, উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে 50 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে, যারা হাজী সাহেব রয়েছেন জানেন, জাবালে রুমাত বা জাবালে আইনাইন একটি পাহাড় রয়েছে, সেই পাহাড়ের ওপর রাখলেন আর বললেন, তোমরা এই পাহাড়ের ওপরে স্থির থাকবে যতক্ষণ পর্যন্ত না দেখছো যে আমরা আমার নির্দেশনা না পাওয়া পর্যন্ত তোমরা এই পাহাড়ের ওপর স্থির থাকবে, এই পাহাড় ছেড়ে যাবে না।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীদের নিয়ে বাকি সাহাবীদের নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, মুসলিমদের জজবা, মুসলিমদের শক্তি এত প্রখর ছিল, কুফাররা কুরাইশরা উহুদের ময়দানে টিকতে পারল না। তারা অর্থ সম্পদ ছেড়ে দিয়ে সব কিছু ফেলে দিয়ে পলায়ন করতে শুরু করলো, উহুদের পাহাড়ে উঠতে শুরু করলো। এদিকে যখন দেখলো সাহাবীরা মুসলিমদের বিজয় হয়ে গিয়েছে, তখন তারা তাদের মাঝে ভুল বুঝাবুঝির কারণে গনিমতের মাল সংগ্রহ করার জন্য দৌড় দিল। যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য দৌড় দিচ্ছিল, তখন বারবার আব্দুল্লাহ বিন জুবাইর বলছিলেন, হে মুসলিম উম্মাহ, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সহযোদ্ধারা, তোমরা কি ভুলে গিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি দেখো আমরা যুদ্ধের ময়দানে নিহত হয়ে আমাদের লাশগুলো পাখিতে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তাও এই যুদ্ধের ময়দান ছেড়ে যাবে না। তোমরা যদি দেখো আমরা বিজয় লাভ করে গনিমতের মালগুলো সংগ্রহ করছি, আমার নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই ময়দান ছেড়ে যাবে না। তোমাদেরকে এই নির্দেশনা কি তোমরা ভুলে গিয়েছো? সম্মানিত উপস্থিতি, এই নির্দেশনা অমান্য করেও তারা যখন গনিমতের মাল সংগ্রহের জন্য ছুটে গেল, তখন পিছন থেকে একটি উপত্যকা রয়েছে, যেটি আপনারা জানেন, ওয়াদিয়ে আকিক। সেই উপত্যকা দিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল কুফফারদের সৈন্য পিছন থেকে আক্রমণ শুরু করলো। সামনে থেকে কুফফারেরা ফিরে গেল। দুই দিক থেকে একযোগে যখন আক্রমণ শুরু হলো, মুসলিমরা যুদ্ধের ময়দানে টিকতে পারছিল না। এই মুহূর্ত অত্যন্ত ভয়াবহ মুহূর্ত ছিল। সেই মুহূর্তে যারা শাহাদাত বরণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। যে হামজার ঘটনা আপনারা জানেন, তার বক্ষ চিরে কলিজাটুকু ফেড়ে চিরে হিন্দা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। আর কি দৃশ্যটাই বিদ্যমান ছিল। এভাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে শাহাদাত বরণ করেছিলেন। হে যুবক, দেখো কিসের জন্য আজকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাত বরণ করলেন। যিনি ছিলেন মক্কার সবচাইতে সুদর্শন পুরুষ, সবচাইতে ধনাঢ্যবান পরিবারের একজন সন্তান, আজকে ইসলামের জন্য সব কিছু হারিয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ানক দাঁড়িয়েছিল। হে যুবক, তোমাকে কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, তাকে কাফন দাফন সম্পাদন করা হবে, কাফন দেওয়া হবে। কি দিয়ে কাফন দেওয়া হবে? তার গায়ে মাত্র একটি চাদর ছাড়া দ্বিতীয় কোনো পোশাক ছিল না। আব্দুর রহমান বিন আউফ তিনি রিওয়ায়াত করতে গিয়ে বলছেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফনের কাপড় সম্পাদন করা হচ্ছিল, যখন কাফনের কাপড় পরানো হচ্ছিল, তখন একটি চাদরে আমরা মাথা ঢাকতে গেলে পা খালি হয়ে যাচ্ছিল, পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যাচ্ছিল। আমরা মাথা ঢাকতে পারছিলাম না, না পা ঢাকতে পারছি, আমরা কোনোটাই ঢাকতে পারছিলাম না। এই ভয়ানক অবস্থার মধ্য দিয়ে আমরা সময় পার করছিলাম। যখন এই অবস্থা হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখন কি করতে পারি? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা হচ্ছে এই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা মাথার দিকটি চাদর দ্বারা ঢেকে দাও এবং পায়ে তোমরা ইজকির নামক ঘাসগুলো দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যিনি সবচাইতে সুদর্শন, সবচাইতে ধনাঢ্য, সবচাইতে দামি পোশাকের অধিকারী ছিলেন, শুধুমাত্র ইসলামের কারণে তাকে যখন শেষ যাত্রাটুকু করতে হচ্ছে, মাত্র একটি চাদর, সেই চাদর নিয়েই তাকে শেষ যাত্রাটি করতে হচ্ছে। এ কথা বলতেছে আব্দুর রহমান বিন আউফ, আর ক্রন্দন করতেছে। ক্রন্দন করতে করতে তার সামনে যে খাবারগুলো ছিল, খাবার আর গ্রহণ করতে পারলেন না, খাবার ছেড়ে দিলেন। এভাবেই তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। হে যুবক, তোমাকেই স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আজকে তুমি কেন মা গর্রাকা বিরব্বিকাল কারীম, তোমাকে তোমার রবের ব্যাপারে, সম্মানিত রবের ব্যাপারে কিসে তোমাকে ধোঁকায় ফেলেছে? তুমি কি মনে করছো এই দুনিয়া খুব আমি ক্ষমতা পেয়ে গেছি? কতটুকু তোমার ক্ষমতা? তোমাকে একটু আগেই আমি বুঝালাম, এই দুনিয়ার মূল্য যদি একটা মাছের ডানার সম পরিমাণ আল্লাহ তাআলার কাছে থাকতো, তোমার এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছের ডানার 1 গ্রাম 1 অণু সম পরিমাণ থাকতো, তাহলে এই পৃথিবীতে তুমি যে আল্লাহর নাফরমানি করে চলছো, তুমি যে 5 ওয়াক্ত সালাত পড়ছো না, তুমি যে আল্লাহ তাআলার দেওয়া বিধানকে মান্য করছো না, তোমাকে এক ফোঁটা পানিও আল্লাহ খেতে দিতেন না। সম্মানিত উপস্থিতি, তুমি কিসের এত অহংকার তোমার? তুমি আজকে মুসলিম উম্মার মাঝে বিভক্তি তৈরি করছো কেন? আজকে মুসলিম যুবকদেরকে কেন খেলাফত থেকে সরিয়ে ফেলেছো?
আজকে মুসলিম উম্মাহ যখন খেলাফত প্রতিষ্ঠা করতে যাচ্ছে, তুমি কেন জঙ্গি ট্যাগ দিয়ে শত শত যুবককে হত্যা করছো? কেন এই ষড়যন্ত্র করছো? তুমি কি ভুলে গিয়েছো আজকে যুবকরা যদি মাথা ছাড়া দিয়ে ওঠে, সারা পৃথিবীকে তারা এক মুঠোর কবজায় নিয়ে আসবে, যার বাস্তব দৃষ্টান্ত তুমি ভুলে যেও না। আজকে এই 2024-এর জুলাই আগস্টের বিপ্লব তুমি ভুলে যেও না। হে যুবক, তোমার রক্তে ওই মুসলিমদের সাহাবীদের রক্ত প্রবাহিত রয়েছে, তোমার রক্তে বেলাল বিন রাবাহ এর রক্ত প্রবাহিত রয়েছে। যখন উমাইয়া বিন খালফ তাকে গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে উত্তপ্ত পাথরের ওপর রাখলো, বক্ষের ওপর একটা পাথর, বিশাল পাথর চাপিয়ে দিল, যেই পাথরের উত্তপ্ত বালুর ওপর রাখলে শরীরে এমনি ফোসা পড়ে যায়। আপনারা যারা গরমের সময় সৌদি আরব গিয়েছেন জানেন, এমনিতেই শরীরের হাত পা মুখগুলো ফেটে যায়। স্বাভাবিকভাবে আমরা সৌদি আরবে এই মোটা পোশাকগুলো গরমের সময়ও পরিধান করতাম। কেন? গরমের উত্তপ্ততার ভয়ে এই মোটা পোশাক পরিধান করতাম, যাতে করে গরমের প্রখরতা ভিতরে না ঢুকে যায়, এই জন্য পরিধান করতাম। সম্মানিত উপস্থিতি, হে যুবক, তখন বেলাল বিন রাবাহকে উমাইয়া বিন খালফ কষ্ট দিচ্ছে, পাহাড় পাথর বুকের ওপর চাপিয়ে রেখেছে, আর তিনি শুধু একটি কথা বলছেন, আহাদ আহাদ, তিনি আল্লাহ এক, তার কোনো শরিক নেই, তিনি আল্লাহ এক। তুমি কি ভুলে গিয়েছো তোমাকে যে আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করেছেন? হে যুবক, তোমাকে আমি শেষ অনুরোধ রেখে যাচ্ছি, মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি তোমার 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে গনিমতের মাল মনে করো। যেমন একটু আগে আমরা গনিমতের মালের কতটা লোভ লালসা বিবরণ শুনছিলাম উহুদের প্রান্তরের, এই গনিমত মনে করো তুমি ওই 5টা জিনিসকে সবার আগে প্রাধান্য দিয়ে অর্জন করার চেষ্টা করো। একটি তার মধ্যে হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনটাকে তুমি গনিমত মনে করো। তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনটাকে তুমি গনিমত মনে করে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি আপ্রাণ প্রচেষ্টা চালাও। মনে রেখো যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কদম ইবনে আদম, কিয়ামতের দিন বনি আদমের পা এক ধাপ সরাতে পারবে না, হাত্তা ইসআলান খামসিন, যতক্ষণ পর্যন্ত তোমাকে 5টি প্রশ্ন না করা হবে, ততক্ষণ পর্যন্ত। যখন মাথার 1 মাইল দূরত্বে সূর্য চলে আসবে, যখন প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, তখন তোমাকে এক ধাপ সরার অনুমতি দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত তোমাকে 5টা প্রশ্ন না করা হবে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, ওয়া মাদা আমি ওয়া আন শাবাবিহি ফিমা আফনাহু, তার তোমার যৌবনটা তুমি ফিমা আবলাহু, তুমি কোন কাজে তোমার যৌবনটাকে পুরাতন করে বার্ধক্য করেছো, তোমার যৌবন কালটা কোন পথে তুমি ব্যয় করেছো। এ কথা যতক্ষণ পর্যন্ত তোমাকে প্রশ্ন না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে এক ধাপ সরতে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা তুমি স্মরণ করো। আল্লাহ রাসূল বলছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যেই দিন তার আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হে যুবক, তুমি যদি তোমার যৌবনটাকে আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতে ব্যয় করে যেতে পারো, তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবে। হে যুবক, তোমাকে আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, সাহাবীরা জানতেন না খেলাধুলা, এই খেলাধুলা কারা আবিষ্কার করে দিয়েছে? সেই ইহুদিরা, সেই খ্রিস্টানরা আবিষ্কার করে দিয়েছে। কেন? কারণ তুমি যাতে করে এই খেলাধুলায় মত্ত থেকে আল্লাহর দেওয়া তোমার উপর মূল দায়িত্ব, সেটি হচ্ছে ওয়াআইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, কুফফারদের বিরুদ্ধে তুমি শক্তি অর্জন করবে। এই শক্তি অর্জন করা থেকে তোমাকে বিরত রাখার জন্য তোমার ভিতরে এই খ্রিস্টানরা খেলাধুলা চালু করে দিয়েছে, তোমার ভিতরে দিয়ে দিয়েছে ওই থিওরি, যে থিওরির মাঝে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। তুমি এর ব্যাপারে সতর্ক হও। তুমি আল্লাহর জমিনে এসেছো, আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছ, আল্লাহর জমিনে চলছো, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করো। এই প্রত্যাশা, এই দাবি, এই দাওয়া আজকে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।